আমি কিছু কথা আপনাদেরকে বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কিছু কিছু নামধারী বিএনপির নেতাদের কাছ থেকে এমন রাম বামদের মতো বক্তব্য উপস্থাপন করছে তারা, জাতি কখনো তাদের কাছ থেকে এমন আশা করে। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইসলাম বিদ্বেষী বক্তব্য দিচ্ছে তারা, যা শহীদ জিয়াউর রহমান এর আদর্শের বিপরীত। শহীদ জিয়াউর রহমান তার আদর্শে এমন ছিল না। শহীদ জিয়াউর রহমান একজন সুন্দর কোরআন প্রেমিক একজন নেতা ছিলেন, যার সাথে সব সময় কোরআন থাকতো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে, যদি এইভাবে সাংঘর্ষিক বক্তব্য যদি দেয়, তাহলে জাতি কিন্তু বিভ্রান্ত হবে। ইসলামপন্থী এবং তাদের মাঝে একটা হাঙ্গামা দাঙ্গামা লেগে যাবে। এই হাঙ্গামা দাঙ্গামার ভিতরেই আওয়ামী ফ্যাসিক সরকার আবার আমাদের দেশে এসে আমাদের এই সুন্দর স্বাধীন ভূমিকে স্বাধীনতা নষ্ট করবে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? জোরে কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি বলবো, আমরা আর মাথা উঠিয়ে দাঁড়াতে পারবো না। এই ফ্যাসিস্টরা আবার আমাদের মাঝে দাঁড়িয়ে যাবে। তার মধ্যে আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জের আপনাদের এলাকার নেতা হারুনুর রশিদ সাহেব এবং তার স্ত্রী যে সমালোচনা, যে কথাগুলো বলছে, আজকে জাতির কাছে এই কথাগুলো অত্যন্ত বিব্রতকর এবং প্রশ্নবিদ্ধ কথা হিসাবে পরিগণিত হয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? এই হারুনুর রশিদ সাহেব যখন সংসদে গিয়েছিল, তখন ডক্টর মিজানুর রহমান আজহারির পক্ষে, তারপরে আলেমদের পক্ষে কথা বলেছিল। বলার কারণে মানুষ তাদেরকে হৃদয়ে জায়গা দিয়েছিল। কিন্তু হঠাৎ করে কি হলো? হঠাৎ করে তারা এই কথাগুলো থেকে উল্টা কথা, ইসলাম বিদ্বেষী কথা, আলেম ওলামার বিরুদ্ধে কথা, এবং এই যে তাফসির মাহফিল, বিভিন্ন ওয়াজ মাহফিলে চাঁদা গ্রহণ করা হয়, এই চাঁদা উঠানো হয়, এটা নাকি চাঁদা, এই দানকে সে চাঁদার সাথে এই কথাগুলো বলে সে এবং তার স্ত্রী আজকে দেশের ভিতরে একটা নেকারজনক অবস্থা তৈরি করেছে। এবং শুধু তাই নয়, আমি আপনাদেরকে সংশোধন হওয়ার জন্য বলছি, আরও অনেক নেতা যারা বিভিন্ন কথাবার্তা বলেছে, আমি বলবো সমালোচনা করবেন দলীয় ভাষায়, খুব সুন্দরভাবে গঠনমূলক সমালোচনা করবেন, কিন্তু এমন কোনো কথা উপস্থাপন করবেন না যে জাতি আপনাকে মন থেকে দূরে সরিয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? আরও অনেকে কথা বলছেন। কিশোরগঞ্জের ফজলুর রহমান, বাগেরহাটের মংলা কোর্টের জুলফিকার আলী, উনি কোরআন সম্পর্কে উনি বলেছেন কোরআন একটা ভাঁওতাবাজি কিতাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি বুঝাইতে চেয়েছে যে এই কোরআন দিয়ে যারা দল করে, এই কোরআনকে নিয়ে যারা বিভিন্নভাবে সংগঠন করে, এটা একটা ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। আমি বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলল সে যেন সত্য কথা বলল। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, কোরআন হচ্ছে সত্য, কোরআন সত্য দিয়ে পরিপূর্ণ। তাহলে আমি বলবো যে এইরকম বক্তব্য দয়া করে কেউ উপস্থাপন করবেন না, ইসলামের বিরুদ্ধে আঘাত করবেন না। ইসলামের বিরুদ্ধে আঘাত করলে আফম জনতা, এই বাংলার কোনো মুসলমান আপনাদেরকে সহ্য করবে? কথা বলেন না কেন? করবে? বিএনপি একটা বড় দল, এই দল আগামীতে সবাইকে সাথে নিয়ে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করে একসাথে সুন্দর একটি রাষ্ট্র গঠন করবে, এটাই মানুষের চাওয়া। কিন্তু এই চাওয়াকে যারা নস্যাৎ করে দিচ্ছে, কিছু কিছু
আমার ভাইয়েরা স্বার্থন্বেষী নেতা, যারা তাদের স্বার্থে আঘাত লাগার কারণে এইভাবে কথাগুলো উপস্থাপন করে আজকে জাতির ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করছে। এরা নিঃসন্দেহে ইহুদি নাসারাদের দালাল, এরা ভারতীয় এজেন্ডাদের দালাল। এরা আমাদের দেশকে আবার ভারতীয় এজেন্ডার বাস্তবায়ন করতে চায়। আমরা বলতে চাই কারোর সাথে আমাদের কোনো ঝামেলা নাই, তবে আমরা কোরআনের ব্যাপারে কেউ উল্টাপাল্টা বিরূপ মন্তব্য করলে আমরা তাদেরকে ছাড় দেব। জোরে বলেন দেব। এই জন্য আমি বলবো ঊর্ধ্বতন সংগঠন যারা নেতা আছে তাদেরকে বলবো এই সকল পাতি আতি নেতাদেরকে থামান, না হলে আগামী দিন ইসলামের ভাবমূর্তি নষ্ট করার কারণে এদের বিরুদ্ধে মানুষ অ্যাকশন নিতে শুরু করবে। এই জন্য আমি আপনাদের কাছে দাবি রাখি, যারা ইসলামের পক্ষে আমরা তাদের পক্ষে, ইসলামের সাথে যারা নাই আমরা তাদের সাথেও, আওয়াজ তুলে বলেন আমরা তাদের সাথেও নাই। কারণ তারেক জিয়ার মতো একজন নেতা, উনি কোনো বিরূপ মন্তব্য করছে না, খালেদা জিয়া উনিও কোনো বিরূপ মন্তব্য করছে না, কিন্তু ওনাদের চাইতে আপনারা কি এত বড় বিএনপির নেতা হলেন যে আপনারা এইরকম বিরূপ মন্তব্য করছেন? এগুলো ছেড়ে দেন, আমরা সবাই মিলে সুন্দর একটি সমাজ গড়তে চাই। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত সময় আমার আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী কিছুদিনের ভিতরে মদিনার রাষ্ট্র গঠন করলেন। আল্লাহ পাক নবীর মনের আশাগুলোকে আল্লাহ পাক কবুল করে 10,000 সৈন্য নিয়ে আমার নবী আল্লাহ পাকের ইশারাতে আবার মক্কা দখল করলেন। নবী যখন মক্কায় আসলেন 10,000 সৈন্য নিয়ে আমার নবী একটা কবরস্থানের পাশে দাঁড়িয়ে মক্কায় ঢোকার আগে আমার নবী কান্নাকাটি করতেছিলেন। সাহাবীরা বললেন আমাদের গন্তব্য হলো কাবা, কারণ মক্কার কেন্দ্রবিন্দু হলো কাবা। এই কাবাকে কেন্দ্র করে কাফের বেঈমানেরা আমাদেরকে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছে। নবী বললেন এই কবরস্থানের ভিতরে আমার খাদিজাতুল কুবরা ঘুমায় আছে। আমার খাদিজা ইসলাম প্রচার করার জন্য এতভাবে কষ্ট করেছে, এত শ্রম দিয়েছে, তার জীবনের যত সম্পদ আছে সব সম্পদগুলো আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করেছে। এই খাদিজা আজকে যদি থাকতো খুশি হয়ে যেত। আমি খাদিজাকে সালাম দিলাম। আল্লাহর নবী ওই কাবার কাছে আসলেন। সাহাবীরা একসঙ্গে না লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ওই কাবার চতুর্পাশে যখন সুন্দর করে জায়গা করে নিলেন, সবাই নবীর পাশে থাকলেন। আমার নবী মক্কার ভিতরে ওই কাবার ভিতরে আল্লাহর নবী চাবিটা খুইলা 360টা মূর্তিকে ভেঙে আমার নবী পরিষ্কার করে ঘোষণা দিয়ে দিলেন ওয়াকুল জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন এসেছে বাতিল তখন বিদায় হয়েছে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী সুন্দর করে কাবার ভিতরে প্রাণ খুলে 2 রাকাত নামাজ আদায় করলেন। সাহাবীরাও 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর নবী ওই মক্কার প্রান্তে বসে থাকলেন। হঠাৎ করে দেখলেন ওই মক্কার চাবিওয়ালা সুরসুর করে একটা কিনারায় একটা পিলার ধরে দাঁড়ায় আছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এই চাবিওয়ালাকে ডেকে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো। চাবিওয়ালাকে বলল ও চাবিওয়ালা, তুমি ইসলাম যেদিন ক্ষমতায় ছিল না সেদিন আমাকে মেরেছিলে। আমি চাবি চেয়েছিলাম এই কাবার ভিতরে 2 রাকাত নামাজ আমি প্রাণ খুলে আদায় করতে চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই। আজকে আমি প্রাণ
করে 2 রাকাত নামাজ পড়েছি। আল্লাহর নবীর কাছে চাবিওয়ালা চাবি জমা দিলেন, বললেন তুমি কি সেই ওসমান ইবনে তালহা? বললেন না না রাসূল, আমি সেই ওসমান ইবনে তালহা নই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি।